দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, আমাদেরকে বিস্তারিত জানান। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে ফরেন সার্ভিস একাডেমিতে এবং এই বৈঠকের মধ্যে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের মূলত যেই জন্য বৈঠক সেটা হলো 17 তারিখ সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সনদ, জুলাই সনদ, যেটা আপনারা সবাই জানি, সেটা স্বাক্ষর হবার জন্য সময় নির্ধারণ করা হয়েছে এবং এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু এক ধরনের জটিলতা, রাজনৈতিক দলগুলোর কিছু জিজ্ঞাসা এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা আসার কারণে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে প্রধান উপদেষ্টার প্রথমে বৈঠক হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে এখন বৈঠক চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন বৈঠকে এবং 6:30টায় মূলত বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকের ঠিক একটু আগে মাত্র জামায়াত ইসলামের প্রতিনিধি ওনারা এই বৈঠকে প্রবেশ করেছেন এবং এই বৈঠকের ক্ষেত্রে যে বিষয়গুলো মূলত আলোচনা আসছে যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, এই বাস্তবায়নের পদ্ধতিটা কিভাবে হবে, এই সংসদের নির্বাচনের পরবর্তী সময়ে কিভাবে করবে, এটা নিয়ে নির্বাচন রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ঐকমত্য কমিশনের কোনো ধরনের সুপারিশ এখন পর্যন্ত যায়নি। তবে 6টি সংস্কার কমিশনের 6টি কমিশনের 84টি সংস্কার ইস্যুতে মূলত জুলাই সনদ স্বাক্ষর হবার কথা, সেই বিষয়গুলো নিয়েই মূলত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন জাতীয় ঐকমত্য কমিশন। এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তারা জানিয়েছে যে এই জুলাই সনদ যে বাস্তবায়ন হবে, এটা কিভাবে বাস্তবায়ন হবে, কবে হবে, এটা নিয়ে আসলে কোনো ধরনের স্পষ্ট কোনো সুপারিশ মালা জাতীয় ঐকমত্য কমিশন দেয়নি। তবে সর্বশেষ যে বৈঠক হয়েছিল 9 অক্টোবর, সেখানে সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে। তবে গণভোটটা কবে হবে, কখন হবে, সেক্ষেত্রে আসলে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। এই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের কথা রয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর কাছে বিষয়টা স্পষ্ট করবেন যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবেন। ইতিমধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন এবং বৈঠকের সর্বশেষ তথ্য জানাতে আমরা ইতিমধ্যে চলে যাব বিটিভির কাছে। বিটিভি এবং বিটিভি নিউজ এই ঐকমত্য কমিশনের প্রোগ্রামটি, তার নিউজের ঐকমত্য কমিশন তারা লাইভ দেখাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি। পুনম, একটি ম্যান্ডেট পাওয়ার মাধ্যম, এই ম্যান্ডেট পাওয়ার মাধ্যমকে কোনো অবস্থাতেই বিলম্ব করার সুযোগ নেই। আমাদের বক্তব্য হচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা আশা করি জাতি সেই অপেক্ষায় আছে এবং সেই ঐতিহাসিক শুভ মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি আপনাদের প্রতি দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ জনাব মতিউর রহমান আকন্দ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জনাব সালাউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কেন মাননীয় উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আমার ভাই আক্তার বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত বুঝতে পারিনি। তো আক্তার বক্তব্য দেওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে কিছু সমস্যা হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করার সংক্রান্ত বিষয়ে। তারপরে সেই বক্তব্যটা জামায়াত ইসলামের নেতা জনাব আকন্দ সাহেব যেটা কোরোবোরেট করলেন, তাতে করে এটা সমৃদ্ধ হয়েছে। তার আগ পর্যন্ত যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তাতে আমার মনে হয়েছে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আগে এটা একটা ওয়ার্ম আপ প্রোগ্রাম। মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছেন যে কিভাবে এটা স্বাক্ষর অনুষ্ঠান হবে সাকসেসফুলি ইত্যাদি। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা প্রারম্ভিক স্বাগত বক্তব্য দেন নাই, সেই জন্য এগুলো বুঝতে অপেক্ষা করতে হয়েছে। আশা করি আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা আরো বেশি আশ্বস্ত হব।
তা আমার মনে হয়েছিল মানে প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘ সফরের সময় জনাব আক্তার হোসেনকেও সাথে নিয়ে গেছিলেন, তারা হয়তো অনেক কিছু বিষয়ে আপনার কাছ থেকে শিক্ষা পাবেন, আশ্বস্ত হবেন এবং আমরাও শেষে আশ্বস্ত হতে পারবো। কিন্তু এখন দেখতেছি যে আমরা সারা রাত যা পড়লাম সকালবেলা ওটা আবার এটা রিপিটেশন, সেটা করা আমাদের মনে হয় উচিত হবে না। আমাদেরকে আপনার প্রতিশ্রুত সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে, যার কোনো বিকল্প নাই এই জাতির সামনে। দ্বিতীয়, আমি আজকে দফাওয়ারি আপনার সামনে উপস্থাপন করতে চাই, এমন একটা অ্যাটমসফিয়ার আমাদেরকে বজায় রাখতে হবে যে অ্যাটমসফিয়ার আমরা কখনো পতিত স্বৈরাচারকে আর কখনো এখানে সুযোগ নিতে দেব না। যেভাবেই হোক দীর্ঘদিন অনির্বাচিত অবস্থায় একটা সরকার পরিচালিত হলে যে সমস্ত সমস্যা দিয়ে উৎপত্তি হয় সেটা এখনো হয়েছে। সেই জন্য আমরা বারবার তখন থেকেই পার্সু করতেছিলাম, বলতেছিলাম যে যথাশীঘ্র সম্ভব নির্বাচিত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। তা না হলে পৃথিবীর বিভিন্ন দেশে এ সমস্ত অভ্যুত্থান পরবর্তীতে যা কিছু দেখা হয়েছে, যে সমস্ত সিমটম